স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নিতে ২২ বছর ধরে একাই পাহাড় কেটে রাস্তা বানিয়েছিলেন দশরথ মাঝি। আর অন্যদিকে আর এক স্বামী তার স্ত্রীর স্মৃতিকে অমর করে রাখতে রোপণ করলেন ৭,০০০ গাছ। সেই গাছগুলোই আজ পরিণত হয়েছে প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এক সবুজ অরণ্যে, যার সৌন্দর্য দেখে প্রশংসা করেছে খোদ নাসাও। আমরা এমন এক সময় এসে দাঁড়িয়েছি যেখানে ভালোবাসা শব্দটা শুনলেই অনেকেই ব্যঙ্গের হাসি হেসে বলেন, এখন আর এসব কোথায়। কারণ প্রতিদিন সকালে চোখ খুললেই সংবাদপত্রের শিরোনামে ভেসে ওঠে প্রতারণা, বিশ্বাসঘাতকতা, হিংস্রতা কিংবা খুনের খবর। বারবার এমন দৃশ্য দেখতে দেখতে ভালোবাসার পর বিশ্বাসটাই যেন কোথাও হারিয়ে যেতে বসেছে। কিন্তু পৃথিবীতে এখনো পেদ্রো মার্টিন উরেতার মতো কিছু মানুষ আছেন যাদের জীবন আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের ভালোবাসা কখনো স্বার্থের কাছে মাথা নত করে না। আর্জেন্টিনার বাসিন্দা গ্রাসিয়েলা আর পেদ্রো মার্টিন উরেতা নামের এই দম্পতি আর ৫টা সুখী দম্পতির মতোই সংসার করছিলেন। মার্টিন ছিলেন একজন কৃষক। আমি যে সময়ের কথা বলছি সেই সময়টা ১৯৭৭ সাল। সেই সময়ে স্ত্রী এবং ৪ সন্তানকে নিয়ে রীতিমতো সুখের সংসার মার্টিনের। কিন্তু সুখের ঘর থেকে পায়রা উড়ে যেতেও বেশি দেরি হয়নি। আর তাই মাত্র ২৫ বছর বয়সে স্বামী সন্তানদের রেখে অন্তঃসত্ত্বা অবস্থাতেই না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন গ্রাসিয়েলা। খুব স্বাভাবিকভাবেই স্ত্রীকে হারানোর যন্ত্রণা মেনে নিতে পারেননি মার্টিন। স্ত্রীর অকাল প্রয়াণে খুব ভেঙে পড়েছিলেন তিনি। কি করলে একটু শান্তি পাবেন, কিভাবে বাঁচলে স্ত্রী গ্রাসিয়েলা রেখে যাওয়া স্মৃতির সঙ্গে আরো আষ্টেপৃষ্টে নিজেকে বেঁধে ফেলতে পারবেন, এই ভাবনায় সর্বক্ষণ কুড়ে কুড়ে খেত মার্টিনকে। অগত্যা একদিন মার্টিনের হঠাৎ করে গ্রাসিয়েলার কথা ভাবতে ভাবতে মনে পড়ে যায় অনেক বছর আগে তারা একবার ফ্লাইটে করে কোথাও একটা যাচ্ছিলেন। সেই সময় গ্রাসিয়েলা বিমান থেকে নিচের দিকে তাকিয়ে খুব সুন্দর আকৃতির বাগান দেখতে পেয়েছিলেন। বাগান দেখে একদিন সাত করে স্বামীর কাছে ঠিক তেমনই একটা বাগানের আবদার করেছিলেন গ্রাসিয়েলা। সেই সময় মার্টিন অবশ্য স্ত্রীর কথাটা হাসি মুখেই শুনেছিলেন, কিন্তু আবদারটাকে সেরকমভাবে গুরুত্ব দিয়ে দেখেননি। কে জানতো সেই ছোট্ট আবদারটাই একদিন তার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব হয়ে উঠবে। তাই মার্টিন ঠিক করেন স্ত্রীর স্মৃতিকে অমর রাখতে তিনি একটা বাগানই তৈরি করবেন, যে বাগান চিনবে গোটা বিশ্ব। ঠিক করলেন সন্তানদের মানুষ করার পাশাপাশি গ্রাসিয়েলার এই স্বপ্নও তিনি পূরণ করবেন। তাই সেই মানসিক প্রস্তুতি নিয়েই স্ত্রী চলে যাওয়ার ২ বছর পর শুরু করলেন একটা গিটারের আকৃতিতে নিজের বাগানে গাছ লাগানোর কাজ। সেন্ট্রাল আর্জেন্টিনার লাবুলাই শহরের কাছে মার্টিনের একটা ফার্ম হাউস ছিল। সেখানেই দিনরাত এক করে বাগান তৈরির কাজে লেগে পড়লেন মার্টিন। প্রথমে অবশ্য মার্টিনকে দেখে অনেকেই ভেবেছিলেন স্ত্রীর মৃত্যুতে হয়তো মানুষটার মাথাটাই খারাপ হয়ে গিয়েছে, কিন্তু মানুষের কথা মার্টিনের পথ আটকাতে পারেনি। বরং স্ত্রী গ্রাসিয়েলার স্মৃতিকে বুকে নিয়ে শুরু করেছিলেন বাগান তৈরির কাজ। ৪ সন্তানকে সঙ্গে নিয়ে দিনের পর দিন তিনি মেপেছেন জমি, তৈরি করেছেন গাছের সারি, আর নিজের হাতে রোপণ করেছেন একের পর এক চারা। এভাবেই দেখতে দেখতে কেটে গিয়েছে ৪টে দশক। আর সেই ৪ দশকে মাটির বুকে শিকড় গেড়েছে প্রায় ৭,০০০ গাছ। মার্টিন যখন এই কাজ শুরু করেছিলেন তখন তিনি ছিলেন তরুণ, অথচ স্ত্রীকে দেওয়া সেই ছোট্ট আবদার পূরণ করতে করতেই কেটে গেল বছরের পর বছর। সময়ের সঙ্গে ছোট ছোট চারা গাছগুলো যেমন বেড়ে উঠল, তেমনি বয়সের ভারে ধীরে ধীরে নুয়ে পড়লেন মার্টিনও। আর একদিন সেই চারা গাছগুলোই যখন বিশাল মহিরুহে পরিণত হয়ে তৈরি করলো এক স্বপ্নের বাগান, তখন মার্টিনের যৌবন পেরিয়ে বার্ধক্যে এসে দাঁড়ালো দরজায়। অর্থাৎ স্ত্রীর জন্য শুরু করা সেই ভালোবাসার কাজটাকে পূর্ণতা দিতে নিজের জীবনের প্রায় ৪ দশকই কখন যে কাটিয়ে ফেলেছেন তা নিজেও টের পাননি মার্টিন। আজ সহস্র সাইপ্রেস গাছ আর ব্লু ইউক্যালিপটাসের ঘন সবুজ পাতায় মার্টিনের সেই বাগান গিটারের আকৃতিতে রূপান্তরিত হয়েছে। নাসার স্যাটেলাইটের অবধি চোখ এড়ায়নি এই অসাধারণ বাগান, এমনকি গুগল ম্যাপেরও। আজকাল দেখি বেশিরভাগ মানুষের কাছেই ভালোবাসার স্থায়িত্ব অনেক সময় কয়েক মাস, কয়েক সপ্তাহ, এমনকি কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যায়। অথচ ইতিহাসের পাতায় এমন কিছু কিছু মানুষ আছেন যারা প্রমাণ করে দিয়েছেন সত্যিকারের ভালোবাসা মৃত্যুর পরেও থেকে যায়। শুধু সেই ভালোবাসা পাওয়ার জন্য ভাগ্য করে বোধহয় এই পৃথিবীতে আসতে হয়। আপনারা কি বলেন?